মাকড়দার যে সমস্ত ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা রয়েছে, এই ভিডিওটা তাদের জন্যে তৈরি করছি। আমার একটা প্রয়াস, যাতে করে যারা অনলাইনে পড়াটা ঠিক মতন বুঝতে পারছিস না, যেহেতু আমাকে দেখতে পাচ্ছিস না, সেই কারণে আমি এই প্রয়াসটা করলাম। জানি না তোদের কতখানি উপকারে লাগতে পারবো। তো তবে বিশেষ করে নটি বয়, জিৎ, সোনাই, বিজয়, এদের জন্যে একটু ভেবেচিন্তে এটাকে তৈরি করার চেষ্টা করলাম। আগামীকাল সকাল 8টার সময় যে ফাইনাল অ্যাকাউন্টটা করাবো বলেছিলাম, তারই কিছু ক্লুয়ের জন্যে এই ভিডিওটা তৈরি করছি। আমি কিছু অ্যাডজাস্টমেন্ট যেগুলো রয়েছে, গত ক্লাসে আমি ট্রেডিং অ্যাকাউন্ট বা পুরো ফাইনাল অ্যাকাউন্টটা করতে করতে একটা বিশেষ কারণে উঠে যেতে বাধ্য হই। সেই কারণে আমি এই ফাইনাল অ্যাকাউন্টটাকে আরেকবার রিক্যাপ করিয়ে এটাকে শেষ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এর যে কঠিন কঠিন অ্যাডজাস্টমেন্টগুলো, যেগুলো মানে তোদের কাছে নতুন লাগতে পারে, সেগুলো আমি আমার খাতায় করে এবং ডিসকাস করতে করতে যাচ্ছি এবং তোদের গ্রুপে ছবিটা দিচ্ছি। আর এখানে আমার ভয়েস প্লাস আমাকে দেখে তোরা হয়তো কিছুটা অগ্রগতি আগের চাইতে নিতে পারিস। তো যাই হোক, এখানে প্রথম যে অ্যাডজাস্টমেন্টটা ছিল ক্লোজিং স্টক, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। বি নাম্বার পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডেটর্স হচ্ছে এস নাহা, আর ক্রেডিটার্স হচ্ছে 2000 টাকা টু মিস্টার এস নাহা। আগেও বলেছিলাম, আবারও বলছি, এটা হচ্ছে সেট অফ। যে অ্যামাউন্টটা ছোট, সেই অ্যামাউন্টটা ডেটর্স এবং ক্রেডিটার্স থেকে কি করতে হবে, আমার মাইনাস করতে হবে। তো আমার এখানে ডেটর্স কত টাকা আছে? আমার এখানে ডেটর্স আছে 48,000 টাকা। সেখান থেকে তার মানে 2000 টাকা মাইনাস করব। আর ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে প্রথম লিখব 48,000 লেস সেট অফ বলে 2000 টাকা লিখব। আর আমি যখন ক্যালকুলেশানটা করব, লিখব ক্যালকুলেশানস ফর প্রভিশন ফর ব্যাড ডেট বা শুধু প্রভিশন ফর ব্যাড ডেট। 48,000 টাকা থেকে 2000 টাকা মাইনাস করে তার উপরে 5% ক্যালকুলেশন করব, করলে 2300 টাকা হয়। আর যেটা বলেছে সেটা হচ্ছে যে দুটো চেক 400 আর 600 ক্যাশবুকে লেখা হয়নি। প্রথম চেকটা ব্যাড ডেট হয়ে গেছে, আর দ্বিতীয় যে চেকটা রয়েছে 600 টাকা, সেটার এগেনস্টে কি হবে বলছে, সেটার এগেনস্টে বলছে যে 60% টাকা, 60 পয়সে ইন দ্য রুপি, মানে তার মানে 60% টাকা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে, তাই না? তো তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 40% টাকা পাওয়া যাবে না। তাহলে তার জন্য প্রভিশন তৈরি করতে হবে। তাহলে 600 টাকার ওপর আমি 40% ক্যালকুলেট করব, মানে 240 টাকা। আর 48,000 টাকা থেকে 2000 টাকা বাদ দিয়ে যেটা 5%, তার মানে এটা হচ্ছে আদার ডেটর্স, তার উপরে আমি 2300 টাকা ক্যালকুলেট করব। ঠিক আছে? আর ওই 400 টাকার তো পুরো ব্যাড ডেট, ওটার উপর কিছু ক্যালকুলেট করবার নেই। এটা আমি তোদের গ্রুপে দিয়ে দেবো। আমি একবার তোদের আলোচনাটা করে নিলাম, হলো? তাহলে 48,000 টাকা থেকে 2000 টাকা বাদ দিলে কত হচ্ছে? 46,000 টাকা। তাহলে 46,000 টাকা হচ্ছে আমার ভালো ডেটর্স। তার মধ্যে আবার প্রভিশন ক্রিয়েট করতে হয়েছে 2300 টাকা। তাহলে 2300 টাকা বাদ দিয়ে যতটুকু টাকা থাকবে তার উপরে আমি কি করব? প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স ক্রিয়েট করব 874 টাকা, হলো? তাহলে এইটা একটা ঝামেলাবহুল অ্যাডজাস্টমেন্ট তোদের সাথে শেয়ার করলাম। তারপরে কি বলেছে? দ্য এফেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট বিং নট ইয়েট এক্সপায়ার্ড, a quarter of the amount printing an advertisement is to be carried forward to the next year.
তো ব্যাপারটা হচ্ছে যে প্রিন্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টে ক্যারিড ফরওয়ার্ড করতে বলছে, মানে লাইক অ্যাজ প্রিপেড, মানে ক্যারিড ফরওয়ার্ড মানে প্রিপেড। কত অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে এ কোয়ার্টার, মানে 25%। তাহলে প্রিন্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট কত আছে? 20,200। ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখি, 20,200 25% মানে 1/4, মানে 5,050 টাকা। তাহলে কি লিখবো? লেস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো টু প্রিন্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। একটু খুঁজে বার করবার চেষ্টা করি। প্রিন্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট 20,200 টাকা, লেস প্রিপেড হচ্ছে 5,050 টাকা, ওটাকে আমরা অ্যামাউন্টের ঘরে পাঠিয়ে দিলাম, আর 5,050 টাকা হচ্ছে প্রিপেড প্রিন্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট বলে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে বসে গেল, হয়ে গেল। তারপরে রয়েছে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনটা বলবার আগে এখানে একটা নতুন অ্যাডজাস্টমেন্ট আসছে, এক্সচেঞ্জ। মানে আমরা যেমন দোকানে গিয়ে এক্সচেঞ্জ করি না, এখানেও তেমনি এক্সচেঞ্জের একটা গল্প কাজ করছে, মানে অ্যাসেটের এক্সচেঞ্জ। এখানে ফার্নিচার অ্যান্ড ফিটিংসটা এক্সচেঞ্জ হয়েছে। কিরম বলছে? একটা ফার্নিচার 1,200 টাকার ভ্যালু ছিল 1 জানুয়ারি 2023-এ, সেটা 580 টাকায় 30 জুন তুই কি করেছিস? ডিসপোজ করেছিস। তাহলে 1,200 টাকা তুই 30 জুন মানে 6 মাস ব্যবহার করেছিস। তাহলে 1,200 টাকা 10% করলে হয় 120 টাকা, 6 মাস করলে হয় 60 টাকা, তাহলে 1,140 টাকা ভ্যালু হয়। তুই কত টাকায় ডিসপোজ করেছিস? 580 টাকায়। তাহলে 1,140 টাকার ফার্নিচার তুই ডিসপোজ করছিস 580 টাকায়, তার মানে তুই লস করছিস 560 টাকা, হলো? তাহলে এই 560 টাকা হচ্ছে তোর লস, মানে এটা হচ্ছে লস অফ ডিসপোজাল অফ ফার্নিচার, হলো? এরপরে তুই কি করবি? তুই ফার্নিচারের ডেপ্রিসিয়েশনটা বার করবি। ফার্নিচারের ডেপ্রিসিয়েশনটা কি করে বার করবি? এই 1,200 টাকা তুই 6 মাস ব্যবহার করেছিস, এটার উপর তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে? 60 টাকা। আমি করে দেখিয়ে দিয়েছি, 12,000 ইন্টু 10/100 ইন্টু 6/12। এবার দেখ, তোর টোটাল ফার্নিচার ছিল কত? 13,600 টাকা। তোর টোটাল ফার্নিচার ছিল দেখ 13,600 টাকা। এই 13,600 টাকা থেকে 1,200 টাকার ফার্নিচার তো চলে যাবে, ওটাকে মাইনাস কর। মাইনাস করলে যেটুকু অংশ পড়ে থাকে তাহলে সেটা সারা বছর ধরে ব্যবহার হচ্ছে। 13,600 থেকে 1,200 টাকা বাদ দিলে হয় 12,400 টাকা। তার উপরে তুই 10% করলি 1,240 টাকা। আবার সেই ডেটেই মানে 30/6-তেই নতুন একটা ফার্নিচার কিনেছিস কত টাকা? 1,040 টাকা। দেখ, নতুন একটা ফার্নিচার কিনেছিস 1,040 টাকা। তা সেই 1,040 টাকা তুই কি করলি? 1,040 টাকা আবার তুই 6 মাসের ডেপ্রিসিয়েশন করলি, করে বেরোলো 52 টাকা। তাহলে এটা হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। এবারে তুই একটা জিনিস লক্ষ্য করে দেখ যে তুই এখানে কি করেছিস। তুই এখানে যে কাজটা করেছিস সেটা হচ্ছে যে তুই এখানে একটা এক্সচেঞ্জ করেছিস। তুই কি এক্সচেঞ্জ করেছিস? তুই একটা ফার্নিচারকে এক্সচেঞ্জ করেছিস। তা এই যে তুই ফার্নিচারটাকে তুই যে এক্সচেঞ্জ করেছিস তার জন্য তোর 560 টাকা লস হয়েছে। তাহলে সেটাকে কি লিখবি? টু লস অন ডিসপোজাল অফ ফার্নিচার কোন দিকে লিখবি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে 560 টাকা লিখবি, হলো? ক্লিয়ার? তো এই হয়ে যাওয়ার পর আরও একটা কথা বলেছে, দেখ, দ্য নেট অ্যামাউন্ট পেয়েবল 460 টাকা ওয়াজ পাসড থ্রু পারচেজ বুক বাই মিস্টেক। তাহলে ফার্নিচার কিনলে তো জার্নাল কি হয়? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার, তাহলে তো পারচেজে যাওয়ার তো কথা নয়। তাহলে প্রফিট অ্যান্ড লস এই ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে পারচেজ কত টাকা আছে? 4,86,200, আর পারচেজ রিটার্ন আছে 11,600, মাইনাস করলি। আর তার সঙ্গে কি লিখলি? লেস চার্জেবল টু ফার্নিচার বলে 460 টাকা মাইনাস করে দিয়ে ট্রেডিং অ্যাকাউন্টের অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিলি, হলো? আর কি করবি? আর যে কাজটা করবি সেটা হচ্ছে যে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে ফার্নিচার অ্যান্ড ফিটিংস প্রথম লিখবি 13,600। সেখান থেকে তুই ডিসপোজ করছিস কত টাকার মাল? 1,200 টাকা। তাহলে লিখবি লেস সেল 1,200 টাকা, করে বেরোলো হচ্ছে 12,400 টাকা। তারপরে কি লিখবি? নতুন করে পারচেস করেছিস কত টাকার? 1,040 টাকা। তাহলে লিখবি অ্যাড পারচেস 1,040 টাকা।
দেখ লেখা রয়েছে, করে হলো 13,440 টাকা, আর ডেপ্রিসিয়েশন তুই বার করে নিয়েছিস, বসিয়ে দিলি। তার তোর ডেপ্রিসিয়েশনটা কত বেরোবে? ডেপ্রিসিয়েশনটা আমি খাতায় করে তোদের দেখিয়ে দিয়েছি। তোর ডেপ্রিসিয়েশন তোর বেরোবে হচ্ছে গিয়ে, ব্যাপারটা হচ্ছে কি যে ডেপ্রিসিয়েশন সম্বন্ধে এখানে একটা কথা বলবার আছে, যেটা ডেপ্রিসিয়েশন তুই লক্ষ্য করে দেখ যে 1240, 60 টাকা আর 52 টাকা। তো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় দাঁড়িয়ে আমার টোটাল ডেপ্রিসিয়েশন বেরিয়েছিল 1352 টাকা, ঠিক আছে। কিন্তু তুই যখন ডেপ্রিসিয়েশনটা মানে ব্যালেন্স শিটে বসাবি, তখন ব্যালেন্স শিটে তুই বসাবি 1292 টাকা। কেন? তার কারণটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশনটা এখানে ইউজ বেসিস বসাতে হবে। ইউজ বেসিস মানে যেটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে সেটা বসাবি না। তার কারণটা হচ্ছে কি যে ওটা তো চলে যাবে, ওটার ডেপ্রিসিয়েশন ছিল 60 টাকা। তাহলে 13,600 থেকে 1200 টাকা বাদ দিয়ে যে মেশিনটা ছিল সেটা সারা বছর ব্যবহার হয়েছে, আর নতুন করে একটা মেশিন কিনেছিস সেটা 6 মাস ব্যবহার হয়েছে। ওটা যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে, ওটার ডেপ্রিসিয়েশনটা আমরা ধরবো না। তাহলে আমরা এখানে কত বসাবো? লেস ডেপ্রিসিয়েশন ব্যালেন্স শিটে বসাবো 1292 টাকা। কেমন? বসিয়ে 12,148 টাকা আমার হয়ে যাবে। এইটাই আবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে যখন যাব, তা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা তাহলে কি করব? ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। তো সেই ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার যখন বসাবো, সেখানে কিন্তু আমরা 1352 টাকাই বসাবো। কেন 1352 টাকা বসাবো? তার কারণটা হচ্ছে ওখানে অ্যাকচুয়ালটা বসাবো আর ওখানে ইউজ বেসিস বসাবো, এটাই নিয়ম, ঠিক আছে। অথবা দুটো জায়গাতেই তুই 1352 করে দিতে পারিস। যদি খুব অসুবিধে হয় তাহলে দুটো জায়গাতেই তুই 1352 বসাবি, খুব একটা সমস্যা হবে না। আমাকে একটু দেখতে দে, এখানে বোধহয় অঙ্কটার হিন্ট দেওয়া আছে, কি করেছে একটুখানি তোদের আমি বলে দিতে পারবো। এখানে সেভাবে কিছু বলা নেই। তাহলে 1352 তুই দু জায়গায় বসাস, তাহলেও তোর হয়তো মিলে যাবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমার কঠিন জায়গা। ও আরও একটা জায়গা একটুখানি বলে দেওয়া যাক, সেটা হচ্ছে যে ডেটর্সের ওপর। ডেটর্স কি হয়েছিল? 48,000 টাকা ছিল, সেখান থেকে সেট অফ 2,000 টাকা মাইনাস করলি, করে হলো 46,000 টাকা। দুটো চেক ডিজনার হয়ে গেছে, 400 আর 600। তার জন্য জার্নাল কি হবে? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে অ্যাড ডিজনার চেক বলে 1,000 টাকা বসাবি, ওই যে 600 আর 400 করে হলো 47,000 টাকা। তার মধ্যে 400 টাকা মেরে দিয়েছে, ব্যাড ডেট হয়েছে, লেস ব্যাড ডেট বসাবি 46,600 টাকা হলো। হওয়ার পর প্রভিশন ফর ব্যাড ডেট বসাবি, লেস করবি, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স বসাবি, লেস করবি, হয়ে যাবে। আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক বসাবি, তার সাথে অ্যাড ডিজনার চেক ওখানে অ্যাড করেছিলাম, তাহলে ডিজনার চেক, তোর চেক ডিজনার হয়েছে মানে কি চেকের টাকা পাওয়া যায়নি, তাহলে লেস চেক ডিজনার কত টাকা বসাবি? 1,000 টাকা করে পাঠিয়ে দিবি, হয়ে গেল। আর কি করবি? তুই যখন ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে যাবি, সেখানেও কি করবি? ওই লেস সেট অফ বলে ক্রেডিটার্স থেকে 2,000 টাকা বাদ দিয়ে অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিবি। এই মোটামুটি একটা অঙ্কের স্ট্রাকচার দাঁড় করালাম, একটু ভালো করে শুনিস। শুনে কালকে 8টা থেকে আমরা ক্লাসে থাকবো, শুরু করবার পর এই ভিডিওটা দেখে এগোবার চেষ্টা করব। তারপরে আমি রানিং বলতে থাকবো। কতটা কি তোদের উপকারে লাগলো সেটা আমাকে একটু জানাস।